আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্ম নিবন্ধনটি যদি হারিয়ে যায় বা খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জন্মসনদটি পেতে পারেন, অথবা আপনার এনআইডি কার্ডে আপনার শিক্ষাগত যোগ্যতা কী দেওয়া রয়েছে আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে আপনি টাইপ করবেন service.nidw.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর নির্বাচন অফিসের মেন পেজটি চলে আসবে বা এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের পেজটি চলে আসবে। আসার পর আমি এর আগে একটি ভিডিও দিয়েছি যে কিভাবে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে বা অ্যাকাউন্ট না থাকলে আপনি এখানে রেজিস্টার করবেন। এখন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি এখানে রেজিস্টার করে নেবেন, অথবা আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন করে নেবেন। যেহেতু এর আগে আমি রেজিস্টার করা দেখিয়েছি, আজকে আমরা লগ ইন করবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আমি যে রেজিস্টার করার সময় যে ইউজার আইডি দিয়েছিলাম, এখানে ইউজার আইডিটি দিয়ে দিব এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। দিয়ে নিচে গিয়ে একটি ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন। আমি কোডটি এখানে দিয়ে দিব। উপরে যে কোডটি রয়েছে আমরা এই বক্সে কোডগুলো দিয়ে দিব। কোড দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন লগ ইন। আপনি এখন লগ ইন অপশনটি দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এনআইডি কার্ডের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। প্রোফাইলটি ওপেন হওয়ার পর এখন আমার জন্ম নিবন্ধন নম্বরটি এবং জন্ম সালটি যদি আমি পেয়ে যাই, সেক্ষেত্রে অনলাইনে সার্চ দিয়ে আমি জন্ম নিবন্ধন নম্বরটি আমি হাতে পেতে পারি। সেক্ষেত্রে আমি এখন প্রোফাইলে গিয়ে ক্লিক করব। নিচে একটি অপশন পাবো জন্ম নিবন্ধন নম্বর, ডান পাশে পাবো জন্ম তারিখ। আমি যদি এখানে যে জন্ম নিবন্ধন নম্বরটি রয়েছে 17 ডিজিটের এবং ডান পাশে জন্ম তারিখ রয়েছে, আমি যদি জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে BDRIS গিয়ে সার্চ করে আমি BDRIS থেকে জন্মসনদটি প্রিন্ট করে নিতে এখন দেখে নেব যে আমার এনআইডি কার্ডের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে অন্যান্য তথ্য। আপনি এখানে গিয়ে অন্যান্য তথ্যতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন শিক্ষাগত যোগ্যতা। আপনি যখন নতুন এনআইডি কার্ডের জন্য আবেদন করেছিলেন তখন আপনি একটি ফর্ম পূরণ করেছিলেন, তখন আপনি শিক্ষাগত যোগ্যতা দিয়েছিলেন, যা দিয়েছিলেন এই ঘরে থাকবে। যেমন আপনি 4th শ্রেণী, নিরক্ষর, 8ম শ্রেণী এসএসসি, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে। এখন আমরা দেখে নিব জন্ম নিবন্ধন নম্বরটি বা জন্ম তারিখটি দিয়ে কিভাবে জন্মসনদটি প্রিন্ট করা যায়। আপনি আরেকটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন BDRIS.gov.bd লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর মেন পেজটি চলে আসবে। এখানে একটা অপশন পাবেন জন্ম নিবন্ধন, গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি আরেকটি অপশন পাবেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আপনার এনআইডি কার্ডের যে জন্ম নিবন্ধন নম্বরটি ছিল সেই নম্বরটি আপনি এখানে টাইপ করে দিবেন। জন্মসনদ নম্বরটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনার আবার এনআইডি কার্ডের প্রোফাইল থেকে আপনার জন্ম তারিখটি নোট করে নেবেন। গিয়ে এখানে ডেট অফ বার্থটি আপনি এখানে দিয়ে দিবেন। প্রথমে আপনাকে ইয়ার দিতে হবে, তারপর আপনাকে মাস দিতে হবে, তারপর আপনাকে দিন দিতে হবে। দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন যে দুটি সংখ্যার যোগ থাকতে পারে, অনেক সময় বিয়োগও থাকতে পারে। আপনার যোগফল বা বিয়োগফলটি আপনি বক্সে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়া হয়ে গেলে নিচে একটি অপশন পাবেন সার্চ। সার্চে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জন্ম নিবন্ধনটি অলরেডি চলে এসেছে। আপনি ইচ্ছা করলে আপনার মোবাইলে সেভ করে আপনার কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনি সরাসরি কন্ট্রোল পিতে গিয়ে আপনার জন্মসনদটি প্রিন্ট করে নিতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।